নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে অমৃতের কলসটি বেরিয়েছিল, সেই কলসের আসল নামও ছিল অমৃত কুম্ভ। মানে, যদি আপনি কুম্ভ রাশির ব্যাখ্যা এই সংসারে দেখেন, তাহলে সমুদ্র মন্থন থেকে বের হওয়া সেই কলসকে কুম্ভ কলসও বলা হয়। আমাদের পূজা পাঠে বা লক্ষ্মী পূজার সময় যে কলস স্থাপন করা হয়, যাকে পবিত্র কলসও বলা হয়, তাকেও কিন্তু কুম্ভই বলা হয়। আর যখন কোনো নারী বিবাহের পর নতুন বাড়িতে প্রবেশ করে এবং তার পায়ের আঘাতে চাল ভরা কলস ফেলে দেয়, সেটাকেও কুম্ভ বলা হয়। অর্থাৎ কুম্ভ রাশির ব্যাখ্যা যদি কেউ করতে আসেন, তাহলে অন্তত 1 মাস লেগে যাবে শুধু এই রাশির ব্যাখ্যা করতে গেলে। এখন আপনারা হয়তো অনেকেই ভাববেন, আমি এগুলো কেন বলছি, আমি এটা কেন বলছি তার কিছু কারণ আছে। আমি এটা বলছি তার কারণ, এই পৃথিবীতে যাকে কুম্ভ রাশির কোনো পুরুষ বা নারী সাপোর্ট করে দেয়, তাকে কিন্তু কোটিপতি বা আরবপতি হতে কেউ আটকাতে পারে না। কিন্তু কুম্ভ রাশির মানুষের সমস্যা একটাই, পুরুষরা একটু বেশি আবেগপ্রবণ বা দয়ালু হয়, আর নারীরা কখনো কখনো বুদ্ধিহীন বা অযৌক্তিক কাজ করে ক্ষতি করে ফেলে, সেটা কর্মক্ষেত্রে হোক, অর্থ বা যে কোনো কারণেই। হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা একদম সত্যি কথা। তাহলে সত্যি কি কুম্ভ রাশি আলাদা ধরনের রাশি? একেবারেই তাই। এটা একটা স্থির রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। এই রাশির ব্যাখ্যা বহু শাস্ত্রে আলাদা করে লেখা হয়েছে। দেখুন, আজকের এই কলিযুগে যদি কুম্ভ রাশির মানুষ নিজের অধিকার নিয়ে না লড়ে, শুধু দয়া আর আবেগে ভেসে যায়, তাহলে সারা জীবন রাশিফল দেখে আর ধর্মস্থান ঘুরে কাটিয়ে দিতে হবে। আপনাকে সফল হতে গেলে চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে, নাহলে কিন্তু কিছুই সম্ভব নয়। আজকে আমি যে বিষয় নিয়ে বিশ্লেষণ করছি, সেটার মূল তত্ত্ব হলো আগামী 13 মাস কিভাবে জীবন কাটাতে হবে, কি করতে হবে আপনাকে। বিস্তারিত যাওয়ার আগে আপনাকে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখুন, বর্তমান রাহু আপনার লগ্নে গোচর করছে, পরে মকর রাশিতে যাবে। এই দুই রাশি শনিদেবের রাশি। এই 13 মাসে রাহু কিন্তু আপনার জীবনে প্রবল বিভ্রান্তি আনবে। আপনি বুঝতে পারবেন না কোনটা সঠিক কোনটা ভুল। আপনি ডিপ্রেশনে থাকবেন আর মানুষ আপনাকে বদনাম করবে। রাহু এমন জিনিস দেয় যা আপনি নিজের পরিশ্রমে পান না, চালাকি করে পেতে বাধ্য হয়। তাই আপনি এই 13 মাস টেনশন ছেড়ে নিন, বদনাম অপমান সব ভুলে যান। এগুলো আপনার জীবনের পরবর্তী পরিবর্তনের একটা অংশ হয়ে দাঁড়াবে। মানুষ তো ভগবানকেও ছাড়েনি, আপনি তো মানুষ। তাই এইসবকে ট্রান্সফরমেশনের বদলে ফেলে দিন। মানুষ আপনাকে টর্চার করবে, জীবনসঙ্গী, পরিবার, অফিস, সব জায়গা থেকে। কিন্তু মনে রাখবেন, এই সময় টাকা আর সাফল্যের দিকে ফোকাস আপনাকে করতেই হবে। ডিপ্রেশন থেকে বের হতে অন্যকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি বারবার যদি কারোর দিকে ঝুঁকে পড়েন, তাহলে মানুষ কিন্তু আপনাকে ব্যবহার করবে। সৎ থাকুন, নিজের মতো থাকুন। আগামী 13 মাস নিজের জন্য ভাবুন, নিজের সম্পত্তি আর টাকা বাঁচান। এটাই কিন্তু সব থেকে বড় কথা। লগ্নে রাহু থাকার কারণে আপনি বারবার কাজ বদলাতে চাইবেন, কখনো ব্যবসা, কখনো চাকরি। এই বিভ্রান্তি আর কাজ ফেলে রাখতে হবে, সবই কিন্তু রাহুর প্রভাবে হয়। তাই একটা দিক ঠিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। কাজ ফেলে রাখবেন না, কাজ সবসময় কমপ্লিট করে ফেলবেন। নিজের ভুল স্বীকার করুন, সিনিয়রদের সামনে চুপ থাকুন।
রাহু আপনাকে নিজের লাভের কথা ভাবতে বাধ্য করাবে। আর সপ্তম এবং পঞ্চম ভাবের ওপর দৃষ্টি থাকার কারণে সম্পর্কে আসল চেহারাও কিন্তু আপনার সামনে তুলে ধরবে। তাই ডিপ্রেশন ছেড়ে দিন। সপ্তম ভাবের কেতু আপনাকে সঙ্গীর থেকে দূর রাখবে। আপনি নিজের কথা কাউকে বলবেন না, এটাই সমস্যা বাড়াবে আপনার। তাই যোগাযোগ বজায় রাখতে হবে। তবে সাবধান, যাকে বিশ্বাস করেন সে বাইরের মতো ভিতরে নাও হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় প্রতারণার সম্ভাবনা আছে। সব ডকুমেন্ট ঠিক করে দেখতে হবে আপনাকে। নতুন চাকরির অফার এলে দেরি না করে গ্রহণ করতে হবে। কাউকে নিজের সিক্রেট বলবেন না। পঞ্চম ভাবের বৃহস্পতি শুভ হলেও এটা কিন্তু বুধের রাশিতে আছে, তাই আবেগে সিদ্ধান্ত নিলে আপনার ক্ষতি হবে। সম্পর্ক, ব্যবসা সবকিছুতে প্র্যাকটিক্যাল হতে হবে। চাকরির সুযোগ এলে ছোট মনে করবেন না, সেটাকে গ্রহণ করতে হবে, সেটাতে এগিয়ে যেতে হবে। শনিদেব দ্বিতীয়ভাবে বসে আছেন। তিনি ইতিমধ্যেই আপনার খরচ কিন্তু বাড়িয়ে তুলেছেন, মানে অযথা খরচ আপনার বেড়ে গেছে। এটা আপনাকে বুঝতে হবে। ভুল সম্পর্ক এবং কাজের মধ্যে আপনাকে কিন্তু ফেলে দিচ্ছে। আপনি হয়তো চাইছেন না, কিন্তু সেগুলো হয়ে যাচ্ছে, এরম জিনিস। এখন ধীরে ধীরে আপনি আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করবেন। আপনার কথা কিন্তু অনেকের দেখবেন খারাপ লাগতে শুরু করেছে, কিন্তু এতে ক্ষতি নেই। আপনাকে তাদের কথায় কান দিলে হবে না, আপনাকে চতুরভাবে এগিয়ে যেতে হবে। আপনার কিন্তু এবার বিদেশ যাত্রার যোগ আছে। নিজের সম্পত্তি নিজের দখলে নিতে হবে আপনাকে। আবেগে না ভেসে টাকা নিয়ে ভাবুন। যত বেশি টাকা নিয়ে ভাববেন তত বেশি কিন্তু শনিদেব আপনাকে দেবেন। কঠোর পরিশ্রম করুন, নিজের কথা ভাবুন, তবেই সফলতা আপনার আসবে। তবুও বন্ধুরা, এর প্রভাবকে আরো ভালোভাবে পেতে আপনার কি উপায় করতে পারেন সেটা বলি, একটু ফলো করার চেষ্টা করবেন। প্রতিকার হিসাবে প্রতিদিন শিব চল্লিশার পাঠ করুন। শনিবার সন্ধ্যায় শিব মন্দিরে সর্ষে তেলে প্রদীপ জ্বালান, খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যে এই 13 মাসের জন্য যা বলা হলো এগুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে। কি পাবেন সেটা নয়, কি করবেন সেটাই কিন্তু আপনার জীবনে আসল কথা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা, আপনি কর্মের দিকে মন দিন, আপনার অর্থ আপনার কাছে ঠিক আসবে। তো বন্ধুরা, আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।